হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করা সকলে ইনশাল্লাহ ভালো আছেন? আমরাও ভালো আছি আপনার দোয়ায়। দেখতে পাররা আজকে ঘুম থেকে উঠে দেখি সকালকে আইসক্রিম আরও আছে, আপনারা দেখাইমু। তার আগে আপনারা আমরা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, শেয়ারও করবা। দেখতে পাররা আইসক্রিম আলারে আমরা একটা খেলে যাচ্ছি বাড়ি, আর সকলে এখন আইসক্রিম খাইমু আমরা। ওই যে একটু লেগে তেঁতুল আর একটু আমরা নিতাম নাই, আমরা নিমু ওলো গিয়া হোয়াইট কালারে আর ম্যাঙ্গো মিক্সিং, হোয়াইট আর ম্যাঙ্গো ফ্লেভার মিক্সিং, আর আছে আর একটা হলো স্ট্রবেরি আর হোয়াইট মিক্সিং। গরম পড়ছে দেশে, খুব গরম, আইসক্রিম খাইতে ভালো লাগে। আর আইসক্রিম এখন যদি ওলা লইয়া আয় তে আমরা খাইতাম পারি, আর না তো বাজারও যাওয়া লাগবো আইসক্রিম খাইতে হইলে। এখন বাড়িয়ে বাইরে আইসক্রিম নিয়ে আসে, এরকম একটা ঘন্টি আছে যে টিং টিং বলে ডাকে, এটা দিয়ে এখন মানুষজন মানে গেটের, আমাদের গেটের এখানটা, আমি গেট দেখাতে পারি নাই, দেখাবো ইনশাল্লাহ। ওখানটার মধ্যে মানে আর কি নিয়ে বসেছে আর মানুষ কিনতেছে, আর আমি একটা বরফ নিয়ে নিছি, দেখতে পাচ্ছেন। গতরে ঘষবো এটা, ও প্রচুর ঠান্ডা গাইস এটা। আর গেটের এখানে নিয়ে বসছে অনেক মেয়েরা ছেলেরা কিনতেছে, কেউ চাউল দিয়ে, কেউ আবার এই যে টাকা দিয়ে কিনতেছে, এরকম করে আর কি। আমরা টাকা দিয়েই কিনছি, চাল দিয়ে না। চাল দিয়ে দিলে আর কি আমাদেরকে ঠগাইবো, এই কারণে চাল যদি এক পট দেন তাহলে একটা আইসক্রিম দেয়, আর টাকা 5 টাকা দিলে মাত্র দুইটা আইসক্রিম দিবে, একটা দিবে 5 টাকায় আর 10 টাকায় দুইটা। আবার একটা আছে 10 টাকা, এটা দিয়ে এটা থেকে দুই পট চাল দেওয়া লাগে। 20 টাকিও আছে, 25 টাকিও আছে, 30 টাকিও আছে। এখন কেউ তো দামিটা খাবে না, কারণ দামি যেটা এটা হলো যে এই যে চকবার আইসক্রিম, যে উপরে চকলেট থাকে ভিতরটা অনেক নরম, এগুলো কেউ খায় না। কারণ গরমের দিনে এই যে ম্যাঙ্গো আর এগুলো খেতে ভালোবাসে সবাই, বরফ একটা। আর আছে আরও রকম আইসক্রিম। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার অনুরোধ আপনাদের কাছে। আর আমরা আজকে বিরিয়ানিও খাবো, কারণ যেহেতু আমরা সবাই এক জায়গায় হয়েছি, তাহলে তো বিরিয়ানি খেতেই হবে, একসাথে তো খেতেই হবে। আর আইসক্রিম প্রথমে আসছে, যার কারণে আমরা আইসক্রিম তুলছি, আর পরে আকিল দেবো আমরা বিরিয়ানিটা। দেখতে পাচ্ছেন ও বলে বলে দিতেছে কি, আমি বলছি একটু বলেন আমার দর্শকের উদ্দেশ্যে। ও বলছে এগুলো হলো ম্যাঙ্গো ফ্লেভার, হোয়াইট কালার, ক্রিম যেটা হোয়াইট কালারেরটা, আর ম্যাঙ্গো হলো গিয়ে একটা আইসক্রিমের মতো। আবার আরেক জাত আইসক্রিম আছে, বিস্কিট থাকে চারি সাইড, আবার ওর এদিকে আমাদের বিরিয়ানির জন্য ডিমও সিদ্ধ করা হয়ে গেছে। আমি ভিডিও করতে পারি নাই কারণ আইসক্রিম খেতেছিলাম, যার কারণে। এই দেখতে পাচ্ছেন, এই যে একটা একটু ইয়ে হয়ে গেছে, মানে বেশি সিদ্ধ, মানে এটা একটু মানে বাজার থেকে কিনে আনা হয়েছে এই মাত্রই, যার কারণে আর কি এটা একেবারে হাজমা ডিম বলে। আর ওগুলো কিছু পুরাতন, আর ওইটা কিছু আজকের, মানে আজকে পারছে আর কি। বিরিয়ানির জন্য রুশ থাকবে, আবার আরেকটা মাংসের ঝুলও থাকবে, আর সালাদও থাকবে, ডিম থাকবে। এই ডিমগুলো আবার তেলে ভাজা হবে, হালকা মশলা দিয়া মাখাইয়া তারপরে বিরিয়ানি করা হবে আবার। তো গাইস দেখতে পাচ্ছেন ডিম, আর এদিকে মাংস কাটা হচ্ছে, দেখাচ্ছি। এই যে রোস্টের জন্য মাংস কাটা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন মাংস কাটা হচ্ছে। এই মাংসগুলো পরে ভাজা হবে, এগুলো রোস্টের জন্য আবার ভাজা হবে মশলা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন লেগ পিস, এটা লেগ। তো মাংসও দেখাইলাম, ডিমও দেখাইলাম আপনাদেরকে, এখন দেখাবো বিরিয়ানি কেমনে হয়, দেখাচ্ছি, দাঁড়ান কিছুক্ষণ অপেক্ষা করুন। ওই যে গাইস মাংসগুলো আমি দেখাচ্ছি, এটা ডিম, এটা মাংস।
দেখতে পাচ্ছেন সালাদের জন্য ইয়েও আছে, এই যে মরিচ, টমেটো, খিরা, এই যে মরিচ আছে ওই সাইডে, কাঁচা কাঁচা মরিচ। মরিচ একটু কম খাই, যার কারণে কমই দেব। মাংসগুলা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। অনেক সুন্দর। এখন যদি কেউ ভুলে কেউর হাতে যদি তেলের ছিটা পড়ে, তাইলে তো অবস্থা খারাপ, কারণ মাংস ঝলসে যাচ্ছে আর হাত তো ঝলসেতে সময় লাগবে না। তো গাইস দেখতে থাকুন। এই দেখেন গাইস, ডিমও ভাজা কমপ্লিট। আমি বলছিলাম না হালকা মশলা, এই যে হালকা মশলা মাখাইছে। গাইস দেখতে থাকুন। বিরিয়ানি করার জন্য পেঁয়াজ এবং রসুন রেডি, এবং আদাও রেডি আছে। কিছু তেজপাতাও দেবো, কারণ আমাদের গাছে তেজপাতার অভাব নাই। দেখাইছিলাম একটা ভিডিওতে তেজপাতার গাছ। দালচিনি, এলাচি, গোলমরিচ এগুলো দেওয়া হবে, গরম মশলা। তারপরে বিরিয়ানিটা খুব মজা হবে। বিরিয়ানিটা রেডি গাইস, কিশমিশ দিয়ে দিছে উপরে। আশা করি খুবই টেস্ট হবে। আর এগুলো মানে তৈলাক্ত, অনেক স্বাদ। এই যে টেস্ট করতেছি, সেই স্বাদ। গাইস সাথে মানে একটু মাংসের ঝোল করা হয়েছে এবং রোস্ট করা হয়েছে। আর আমি তখন ভিডিও করতে পারি নাই, কারণ গোসলে ছিলাম। গোসল করছি, প্রচুর গরম, যার কারণে আর কি এটা রান্না করার ক্যাপচারটা নিতে পারি নাই। অনেক সুন্দর, বিরিয়ানির কালারটা খুবই সুন্দর বলতে গেলে। তো গাইস রোস্টও রেডি। কেউ কেউ কমেন্ট করতে পারেন যে রোস্ট এত কম কেন, কারণ আমরা কম মানুষ ছিলাম, 10-12 জন, যার কারণে আর কি কম রোস্ট করা হয়েছে। কম বোঝা যেতে পারে, কড়াইতে রান্না করা হয়েছে রোস্ট, মানে বেশি ঝোল দেওয়া হয় নাই একটু। আর এই হলো ডিম, ডিম রান্না করা হবে না, এরকম দিয়ে দেওয়া হবে প্লেটে। সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন গাইস।
এখন আমরা পরিবেশন করতেছি। গাইস বিরিয়ানিটা কেমন হলো কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন লেবু, ডিম, রোস্ট, পোলাও দেওয়া হয়েছে। বেশি কিছু আমরা আয়োজন করি নাই, কারণ এত কিছু আয়োজন করে খাওয়াও যায় না, অপচয় হয়ে যার কারণে। দেখতে পাচ্ছেন পরিবেশন করছি। আর এ হলো আমাদের কাঁঠালও আছে সাথে। কাঁঠাল বাজার থেকে নিয়ে আসা হয়েছে, করচা কাঁঠাল, শক্তটা। তাই মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা, কারণ আপনারা তো দেখতে থাকুন। অনেকে আছেন যে এখনও বিদেশে আছেন, তাড়াতাড়ি টিকিট কাটুন আর বাংলাদেশে চলে আসুন কাঁঠাল খেতে হলে, আনারস খেতে হলে, আর লিচু খেতে হলে। জামও আছে কিন্তু গাইস, জাম মাখা। সবাই চলে আসেন টিকিট কেটে। জাম এখনো মানে গাছে আসে নাই, ফুল আসছে। মানে ফল হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা জলদি চলে আসবেন বিদেশ থেকে। আর ওইগুলা দেখতে হলে আপনারা আমার চ্যানেলটাকে আগাই দিতে হবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে। আর এখন ফসলের সিজন, কাঁঠাল, আম, জাম, কাঁঠাল, লিচু, অনেক রকম ফল আছে। এখন কিন্তু 4টা ফল পাবা, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু। এগুলোর সিজন এখন। বুবি, এগুলোর সিজন এখন। আর পাবা অনেক রকম, এগুলো ফরমালিন দেওয়া। আর পিওর যেটা ফল, এখন ফ্রেশ গাছের যেটা, এটা কিন্তু এখন পাবা। আম যেটা, আমটা কিন্তু রাজশাহীরও আছে, আবার গাছের বিভিন্ন গাছের আমাদের গাছে আছে, যার কারণে আমরা আর বাজার থেকে কিনতে হবে না। তো গাইজ ভিডিওগুলো কেমন হয় জানাবেন আমারে, আমি খুশি হব। কেউ কি ভাবছেন গাইজ একটা ফলের ভিতরে দুটো মানে একটা মানে দুটো একটু ফল আর কি, এক ফলের ভিতরে আরেকটা ফল, যেমন বিচি যেটা, এটা কাঁঠাল বিচি, এটা দিয়ে মানে মাংস খাওয়া যায়, গরু মাংস, মুরগের মাংস দিয়ে ভালো লাগে। কেউ আবার শুটকি দিয়ে চাটনি করে খায়। তো গাইজ দেখতে থাকুন ভিডিওটা। তো গাইজ আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর এদিকে আমও চলে আসছে, দেখতে পাচ্ছেন যে আমাদের গাছের আম বলছিলাম না, ওগুলো। আজ এই পর্যন্ত গাইজ, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আর সারা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, ভালো লাগবে। আরও একবার গাইজ বলছি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আমি অনেক উৎসাহিত পাবো।